আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের সবজির জন্য যে বেডগুলো তৈরি করছিলাম সেগুলো থেকে ২ টা বেডে আজকে আমরা পেঁয়াজ ও রসুন লাগাবো। সেজন্যই লাঙল টানতেছি। প্রত্যেকটা বেডে ৪ টা করে লাইন হচ্ছে। একটা বেডে রসুন এবং একটা বেডে পেঁয়াজ লাগাবো। আমাদের এলাকায় পেঁয়াজ ও রসুনের বাণিজ্যিকভাবে চাষ হয় না। তাই পেঁয়াজের বীজও খুব একটা পাওয়া যায় না। আকারে ছোট পেঁয়াজটা আমরা বীজ পেঁয়াজ হিসেবে ব্যবহার করি। কয়েকদিন আগে বাজার থেকে পেঁয়াজ ও রসুনের বীজ নিয়ে আসছি। পেঁয়াজের যে বীজগুলো নিয়ে আসছিলাম ওগুলো আকারে একটু বড় ছিল। তাই ২ লাইন লাগানোর পরেই শেষ হয়ে গেছে। পরে আবার এক ছোট ভাইকে বাজারে পাঠাইছিলাম পেঁয়াজের বীজ নিয়ে আসার জন্যে। ওই বাজারে গিয়ে অনেক দেরি করে ফেলে। এর মাঝে আমি রসুনের বীজগুলো লাগিয়ে ফেলি। পরে বাজার থেকে ছোট ভাই যে বীজগুলো নিয়ে আসছিল এগুলো অনেক ছোট ছিল এবং অনেক ভালো ছিল। সবগুলো লাইনেই যদি এই বীজটা লাগাতে পারতাম তাহলে খুবই ভালো হতো। কিন্তু আগে যেহেতু ২ লাইন লাগায় ফেলছি তাই আর হলো না। ছোটবেলায় দেখতাম সবাই সবার বাড়ির সামনে পেঁয়াজ, রসুন, কয়েক রকমের আলু, বিভিন্ন ধরনের শাকসবজি আরো অনেক কিছু লাগাতো। তাতে সবার নিজেদের চাহিদা প্রায় মিটে যেত এবং দেখতেও অনেক ভালো লাগতো। কিন্তু এখন আর তেমন চোখে পড়ে না। হাতে গোনা কয়েকজন করে তাও খুবই অল্প পরিসরে। আমরা শাকসবজির জন্য যে জায়গা করছিলাম তাতে যে পরিমাণে শাকসবজি লাগাইতে চাইছিলাম তার জায়গা এখানে হয়তো হবে না। তাই হয়তোবা আরো জায়গা বাড়াইতে হবে। পিছনে যে লাউ গাছটা দেখা যাচ্ছে এটা আমাদের সবজি বাগান শুরু করার অনেক আগেই লাগানো। এই লাউ গাছের জানলা দেওয়া আপনারা দেখেছেন। দেখতে, দেখতে লাউ গাছটা অনেক বড় হয়ে গেল। ফুল আসতেছে, কয়েকটা লাউ ধরছে। আপনাদেরকে একদিন দেখাবো ইনশাআল্লাহ। এটার পাশে আমরা আরো বড় পরিসরে একটা জাংলা করতেছি। সেটাতে মিষ্টি কুমড়া, শসা, ঝিঙা, করলা আরো যা, যা লাগানো যায় চেষ্টা করব লাগানোর। সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।